يرثها عبادي الصالحون আমি ছিলাম গোপন রহস্যের ভান্ডার। যখন আমার রবুবিয়তের ইচ্ছে পোষণ করলাম, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। আর নবীজির ওই নূর মুবারক আল্লাহর কুদরতের কদমে পড়ে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ পাকের প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ত্যাগের মহিমে উদ্ভাসিত হয়ে আমরা আগে নতুন বাংলাদেশ গড়ার পথে প্রার্থনাটুকু করেছি। আমরা যাতে নতুন বাংলাদেশ করেছি এই ধারাবাহিক ধরে রাখতে পারি এবং এই প্রার্থনাটাই করেছি ত্যাগের মাধ্যমে আমরা যাতে নতুন বাংলাদেশের ভবিষ্যৎটা করতে পারি। ধর্মীয় উৎসব, এই উৎসবে আমরা সবাই এখানে ঈদুল আজহার নামাজ আদায় করেছি। নামাজ আদায়ের পরে আমাদের যে ইসলামের ধরন অনুযায়ী যে পবিত্র কুরবানি জবাই অনুষ্ঠিত হবে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি পালন করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব যাতে আমরা বাংলাদেশের মানুষ, খাগড়াছড়ির সকল অধিবাসীরা, পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে উৎসর্গ, ত্যাগ এবং উৎসর্গের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের জীবন কাটাতে পারি সেই তৌফিক কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এই টুকুর জন্য আমাদের সমাজকে ছোট হয়েছে। আমাদের দুটা জামাত করতে হয়, জামাত করতে হয়। আর কিন্তু আমরা একটা জামাত করতাম একসময়। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের এগুলো থেকে আমাদেরকে মানে নিশ্চিত রাখে, রক্ষা করে, পরিষ্কার করে, আমরা যেন মানুষের কাজ করতে পারি, মঙ্গল করতে পারি, একটা ভাই ভাই হিসেবে থাকতে পারি, সেরকম সংস্কৃতি এবং স্বার্থপূর্ণ সম্পর্ক বজায় রেখে যেন আমরা খেলা করি, শান্তি রেখে খেলা করি, পরিণত করতে পারি। সেজন্য আমরা একে অন্যের সহযোগিতা চাই এবং আপনারা এইভাবে সবাই সহযোগিতা করবেন। আমরাও সহযোগিতা করবো আপনাদের সবাইকে। আবার ঈদুল আজহা আপনারা জানেন যে আপনাদের এই ত্যাগের আমাদের একটি সময় ঈদুল আজহা, এই ত্যাগের মহিমায় আমাদের কামনা থাকবে যে সৌহার্দ্য, সমৃদ্ধি এবং সমৃদ্ধির আলো উদ্ভাসিত হবে আমাদের খাগড়াছড়ি। এবং আমাদের এখানে ঈদ উপলক্ষে যে বিপুল পর্যটকের আগমন করতে আমরা সেগুলো প্রস্তুত রয়েছি। আমাদের ঈদের জামাতগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আশাবাদ থাকবে যে আমাদের কোরবানিকৃত প্রাণীর যে চামড়া, সেটির ব্যবস্থাপনায় আমরা যেটি সিস্টেম চালু করেছি, লবণ দিয়ে আমরা চামড়া ব্যবস্থাপনায় আমরা এবার সফল হব এবং সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। একই সাথে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাতেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং জনগণের মধ্যে সচেতনতা আমরা সৃষ্টি করেছি এবং আশা করছি আমরা একটি খুব সুন্দর এবং আনন্দময় ঈদ উপহার দিতে সক্ষম হব খাগড়াছড়িবাসীকে।